গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই স্লোগানে নানান আয়োজনের মধ্য দিয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলার কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, জহির শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল ইঞ্জিনিয়ার এম.এ. আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশা সহ সাধারণ লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ বলেন, মেলা সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি তো আসলে এই প্রত্যেকটা স্টল পরিদর্শন করে এই ক্ষুদে বিজ্ঞানীদের মেধা দেখে খুবই আশ্চর্যান্বিত হয়েছি, এবং কিছু কিছু জিনিস যেটা আমি চিন্তাও করি নাই তারা কিন্তু অলরেডি সেটা আবিষ্কার করে গেছে। তো এইসব ক্ষুদে বিজ্ঞানীরাই আসলে আমাদের ভবিষ্যৎ দিনের আমাদের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা আরো উৎসাহিত করতে পারি, বছরে একবার না করে প্রত্যেকবার পরীক্ষা শেষ হওয়ার পর বছরে যদি ২-৩ বার করে আমরা সেটা আয়োজন করতে পারি, তাহলে তারা উৎসাহিত হবে এইসব কাজে। বা আমরা যদি আর্থিক কোনো সহযোগিতা দিতে পারি, যে যাদের প্রজেক্ট গুলা গ্রহণযোগ্য হবে, যদি আর্থিক সহায়তা দিতে পারি তাহলে তারা আরো বেশি উৎসাহিত হবে। তো এই চিন্তাটা আমি মাথায় নিয়েছি আজকে তাদের প্রকল্পগুলা দেখে, যে তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে আরো অনুপ্রাণিত করা যায় কিনা সেটা আমি ভেবে দেখবো। কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে কালীগঞ্জ পৌরসভার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একজন করে একটু গরিব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা সম্মানিত করব, শিক্ষা উপকরণ বিতরণ করব। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কালীগঞ্জ পৌরসভার আমরা ডাস্টবিন বিতরণ করব, 10টা করে ডাস্টবিন হবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এবং ময়লা ব্যবস্থাপনার উপরে আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করব।